সারা রাজ্যের সাথে নদিয়া জেলার একাধিক জায়গায় দিনভর চলল বামেদের রেল রোকো কর্মসূচি। ব্যাহত হলো রেল চলাচল। কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবি, রাজ্যের বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহারের দাবি সহ আরও একাধিক দাবি দাবা নিয়ে আজ সারা রাজ্য জুড়ে বাম সংগঠনগুলি দিনভর নিয়েছিল রেল রোকো কর্মসূচি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গাতে তার প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। সেই সাথে এদিন নদিয়ার একাধিক জায়গাতেও দেখা গেল একই ছবি, যার ফলে দীর্ঘক্ষণ বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু সময় ধরে নাকাল হয় রেল যাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ ও কৃষ্ণনগর রেল স্টেশনে লোকাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান বামপন্থী সংগঠনগুলির সদস্যরা। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে গত নভেম্বর মাস থেকে দিল্লির রাজপথে নেমে দফায় দফায় বিক্ষোভ দেখায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক কৃষিজীবী মানুষজন। বিক্ষোভকারীদের উপর নির্মম পুলিশি নির্যাতন সহ জলকামান, লাঠিচার্জ করেও যা এখনো পর্যন্ত দমাতে পারেনি কেন্দ্রীয় সরকার। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এখনো পর্যন্ত দিল্লির রাজপথে বিক্ষোভে সামিল রয়েছেন হাজার হাজার কৃষিজীবী সম্প্রদায়ভুক্ত মানুষ। মূলত তাদের কথা মাথায় রেখে জনবিরোধী কৃষি আইন প্রত্যাহার সহ বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বামপন্থী সংগঠনের পক্ষ থেকে অভিযান কর্মসূচি পালন করল বামপন্থী দলগুলো। অবিলম্বে আইন বাতিল সহ বিদ্যুৎ বিল প্রত্যাহার না করলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন বলে দাবি করেন। এদিনের এই রেল রোকো বিক্ষোভ কর্মসূচি থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নদিয়া জেলার সিপিআইএম নেতা এস.এম. সাদী। বামপন্থী দলগুলোর রেল রোকো অভিযানের ফলে স্বাভাবিকভাবে স্তব্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক রেল পরিষেবা, যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। সামনেই বিধানসভা নির্বাচন, তার ঠিক কয়েক প্রহর আগে বামেদের এই রেল রোকো কর্মসূচিতে কতটা তাদের জন্য ভালো ফল দেবে সেটাই সময়ের অপেক্ষা। কারণ আজকে তাদের এই রেল রোকো কর্মসূচিতে আখেরে ভোগের শিকার হলো সেই সাধারণ মানুষ বা আমজনতা।